বলি, তারপরে আমি যখন বলবো না। আসসালামু আলাইকুম, আমার একজন রোগী শাহ সাত্তার সাহেব, ওনার বাড়ি পাবনা। ওনার প্রবলেম ছিল, মানে ওনার যেটা আমাকে বললো যে ওনার পায়খানার বেগ আসতো না, পায়খানা ক্লিয়ার হতো না। এটা আজকে প্রায় 10 থেকে 12 বছরের সমস্যা। তার অনেক সময় আঙ্গুলেও পায়খানা বের করতে হতো, যা ক্লিয়ার করতে হতো। তো ওনার এই সমস্যা নিয়ে উনি ইউটিউবে ইউটিউব ইউটিউবে দেখে ঢাকার একজন কোলোরেক্টাল সার্জনের কাছে যান। উনি একজন কোলোরেক্টাল সার্জারি প্রফেসর, যাই হোক, ওনার কাছে যান। তো উনি ওনাকে বলে যে আপনার ওডিএস হয়েছে, আপনাকে এমআরআই করতে হবে। তো এইটা হলো গিয়ে তার এমআরআই। আপনারা দেখেন এই এমআরআই এর ভিতরে কোনো ধরনের অ্যান্টিরিয়র যে রেক্টোসিল আদৌ আছে কিনা আপনারা ভালোভাবে চেক করতে পারবেন। কোনো রেক্টোসিল বা এরকম কিছু নাই, কিন্তু অ্যাজ ইউজুয়াল যে রিপোর্ট ওইটাতে বলে যে ওনার নাকি গ্রেড 3 ওডিএস। তো যাই হোক, ওই প্রফেসর তাকে বলে যে ওনার পায়ুপথের থলি হয়ে গেছে, বাংলাদেশে এই অপারেশন একমাত্র উনিই পারে। তো যাই হোক, ওনার কথাতে উনি সন্তুষ্ট হয়ে ওনার আন্ডারে মার্চের 27 অপারেশন করে। অপারেশনের পরেও তার কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই, ওনার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। উনি সাইকোলজিক্যালি একদমই ভেঙে পড়ে, আমাদের কাছে আসে, খুবই সে আবেগপ্রবণ হয়ে যায়। তো আপনি নাম বলার দরকার নাই, আপনার অপারেশনের আগে বা পরে এখন কেমন আছেন আপনি বলবেন, দয়া করে কি নাম বলবেন না, সার্জনের নাম বলবেন না। অপারেশনের আগে আমার শরীর ভালো ছিল, দুর্বল ছিল না। এই অপারেশন করার পরে দুর্বল হয়ে গেছে, যাবেন পায়খানা হতো তাও হয় না, বুঝলেন। উনি বলল যে ডাক্তার সাহেব যে বললো যে আমি কুখ্যাত এশীয় মহাদেশের ডাক্তার, ইন্ডিয়াতে অপারেশন হয় না আর ঢাকাতে তো খুব করেও না। তা আমি বিশ্বাস করে ওনার কাছে অপারেশনটা করলাম, এখন আমার তো ক্ষতি হয়ে গেল। যাই হোক, ওনার ওনার কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। ওনার মানে ওনাকে এইভাবে বলা হয়েছে যে আহ, বাংলাদেশে অপারেশন কেউ করে না, ইন্ডিয়াতেও কেউ করে না, এরকম ওনার কাছেও বলছে। তো যাই হোক, আমি বারবার যে কথাটা আমি বলি, উনি এখন আমার কাছে আসছে, উনি ভাবছে যে আমিও হয়তো এখন শেষ অপারেশন করে কিছু একটা সমাধান করে দিব। দেখেন, আমি একটা কথা বলি, যাদের বেগ থাকে না, বেগ নাই যাদের, দিজ আর দ্য বেসিক্যালি কিছু, এগুলো হলো যে পার্ট অফ দ্য কনস্টিপেশন। কিছু কনস্টিপেশন আছে যেগুলো কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, যেমন সাত্তার সাহেবের কোনো ধরনের প্রবলেম নাই আজকে প্রায় 12-14 বছর ধরে। হি ইজ এ বিজনেসম্যান, সে বিজনেস করে। কিছু কনস্টিপেশন আছে, কোষ্ঠকাঠিন্য আছে, যেগুলো কোনো কারণ থাকে না, যেটাকে আমরা ইডিওপ্যাথিক বলি। তো ওই যে ইডিওপ্যাথিক কনস্টিপেশনের পেশেন্টকে স্টার অপারেশন করে দিয়ে, আমি জানি না কয়টা রোগী আদৌ ভালো হয়েছে। আমাদের কাছে তো স্টার অপারেশন করা অনেক রোগী আসে, অনেক রোগী এসে আফসোস করে, কান্নাকাটি করে। খুবই মানে উনি আমার কাছে যে কথা বলছে আমার খুবই কষ্ট লাগছে। তো যাই হোক, আমি ওনাকে চেক করছি, চেক করে দেখছি যে ওনার পায়ুপথটা একটু সরু হয়ে গেছে, কারণ স্টার অপারেশন করলে অনেক কিছু কে ভিতরে যে রেকটামের একটা অংশ কেটে ফেলে দিতে হয়। যাদের অরিজিনালি রেক্টোসিল থাকে, মানে সামনে বেলুনিং থাকে, বাট ওনার কোনো বেলুনিং কিন্তু নাই। আপনারা খেয়াল করে দেখেন, এই যে এমআরআই, এই যে এটা হলো কি এমআরআই ডেফিকোগ্রাফি, আপনারা খেয়াল করে দেখবেন ওনার কোনো ধরনের যে ডেফিনিটিভ যে বেলুনিং সেটা ছিল না। তো যাই হোক, এখন অপারেশন করে ফেলছে, এখন তো খুব বেশি কিছু করার নেই। তো আমরা যেটা করছি, ওনাকে কিছু পেলভিক ফ্লোর এক্সারসাইজ অ্যাডভাইস করছি, কিছু ওষুধ আমরা দিছি, এবং আমরা তাকে বলছি যে যা হওয়ার হয়েছে, এখন আমরা তাকে ওষুধ এবং এক্সারসাইজের মাধ্যমে আমরা তাকে ইনশাল্লাহ ভালো করার অবশ্যই চেষ্টা করব। সে আমার কাছে ভাবছিল যে অপারেশন করে দিব, বাট আলটিমেটলি যে ওনার তো অপারেশন করে কোনো তো ফায়দা নাই, কোনো লাভ নাই। কারণ হলো যে আগের বারও যে অপারেশনটা করা হয়েছিল স্টার অপারেশন, কোনো লাভ ছিল না। দেখেন, আমি বারবার একটা কথা বলি যে ওনার কোনো ডেফিনিটিভ কোনো প্রবলেম ছিল না, শুধুমাত্র প্রবলেম ছিল কনস্টিপেশনের। ওনাকে এইভাবে বায়াস করা হয়েছিল যে ওডিএস আছে, থলি হয়ে গেছে। আমরা এমআরআই ডিফিকোগ্রামে কোনো আমরা থলি পাইনি। ইনফ্যাক্ট আমি তার পায়ুপথ চেক করে দেখছি, দ্যাট ওয়াজ ভেরি মাচ অড ইনসাইড অফিস, ওকে, দেখতাম। সো আমার একটাই কথা হলো যে আমি কেন বারবার এই কথাটা বলতেছি যে দেখেন, পাবনা থেকে আসছে, সহজ সরল একটা মানুষ, খুবই সিম্পল সাধারণ একটা মানুষ। ওনাকে ওনার তো অনেক মানে বিশ্বাস করে আমাদের কাছে আসে।
তো আমাদের তো বেসিক্যালি অ্যাজ এ চিকিৎসক হিসেবে আমাদের তো অবশ্যই কিছু ঠিক আছে দায়ভার থাকে। আরেকটা জিনিস দেখেন, উনি আমার কাছে বলছে যে অপারেশনের পরে ওই সার্জনের কাছে গেছে, সার্জন তার সাথে খুব বেশি ভালো আচরণ করে নেই, ওনাকে সময় দেয় নেই বা ভালো কিছু করে নেই, তার কাছে আরো বেশি কষ্ট লাগছে। সো আসলে দেখেন, আমি একটা কথা বলতে চাই যে আমরা আমরা শরীরের চিকিৎসা তো অবশ্যই একটা ফ্যাক্টর আছে, পাশাপাশি একটা মানুষের যে একটা রোগী যখন আমাদের কাছে আসে অনেক ওরিড হয়ে আসে, অনেক মন খারাপ করে আসে। ওনার সামনে বলি, আমি ওনাকে বলেছি, আমি গত সপ্তাহে সিলেটের হবিগঞ্জের একটা ফিমেল পেশেন্টের স্টার অপারেশন করছি এবং তার ছেলেরা হিন্দু পেশেন্ট, তার ছেলেরা অনেক আশা নিয়ে আসছিল এবং ওই পেশেন্টের ডেফিনেটিভ ওডিএস প্রবলেম ছিল। তো আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমি যে কথাটা বললাম, আমরা স্টার অপারেশন করি, বাট উই সিলেক্ট দ্য পেশেন্ট চয়েস করতে হবে, চুজ করতে হবে কোন রোগীর অপারেশন করলে ভালো হবে, কোন রোগীর ভালো হবে না। সে 12 বছর ধরে হি ইজ হ্যাবিচুয়েটেড, সে 12 বছর ধরে তার পায়খানা কম হতো, ওইটা তার কোনো প্রবলেম না। সে চাইছে যে ঠিক আছে, আমি যদি অপারেশনের মাধ্যমে আমি যদি একটু ভালো থাকি, ইট ইজ বেটার। বাট অপারেশনের পরে একটা মানুষ কখন অপারেশন করতে যায় যে উইথ দ্য হোপ যে আমি ভালো হব, এখন যে অবস্থা আছি তার থেকে আমি আরেকটু ভালো হব, তার থেকে আমি আরেকটু বেটার থাকবো। বাট সে যদি দেখে যে না, তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে, তখন তার কাছে তো এর থেকে দুঃখের, এর থেকে কষ্টের কিছু থাকে না। সুতরাং আমি সবার উদ্দেশ্যে একটাই কথা বলতেছি যে সবাই অন্ততপক্ষে স্টার অপারেশন করার আগে অনেকবার চিন্তা ভাবনা করে নেবেন। যাদের কনস্টিপেশন তারা স্টার অপারেশনে ভালো হবেন না, কনস্টিপেশন রোগীরা স্টার অপারেশনে ভালো হবেন না। যাদের বেগ আসে না, হ্যাঁ, যাদের সপ্তাহে 3 বার 4 বার 5 বার বেগ আসে, তাদের যদি ডেফিনেটিভ রেক্টোসিল থাকে, আসলেই বেলুনিং থাকে, এমআরআই, আপনার যে সার্জন সে এমআরআই এর ফিল্ম দেখে আপনাকে এক্সপ্লেইন করছে কিনা, যেমন আমি ওনাকে বলেছি আমরা ফিল্ম দেখে বলি, আমরা যে রিপোর্ট আমি দেখি না, ফিল্মটা দেখে আমি বলি যে আপনার এই সমস্যা, এটা উচিত। আপনার সার্জন আপনাকে সময় দিচ্ছে কিনা, ইটস এ ফ্যাক্ট অফকোর্স, এবং যে ফিল্ম ওইটা দেখে আপনাকে সে কি বোঝাচ্ছে কিনা, কারণ অপারেশন হয়ে গেলে তো শেষ। সুতরাং সবার কাছে একটাই অনুরোধ, অন্ততপক্ষে স্টার অপারেশন করার আগে চিন্তা ভাবনা করে নেবেন। আমরা চাই না সাত্তার সাহেবের মতো এরকম কষ্ট। উনি যেহেতু বয়স 58, ফ্যামিলি আছে, 4টা ছেলে মেয়ে, বলছে সে একরকম আমার কাছে এসে একদম খুব অসহায়ের মতো মনে হচ্ছে যে আমার বাবাই আমার কাছে কান্নাকাটি করতেছে। আই ওয়াজ সো স্যাড এট দ্যাট টাইম, যে কারণে আমার খুবই কষ্ট লাগতেছে। যাই হোক, সবাই সাত্তার আঙ্কেলের জন্য অবশ্যই দোয়া করব। আমি ওনাকে এক্সারসাইজ শিখিয়ে দিচ্ছি এবং কিছু ওষুধপত্র দিচ্ছি এবং আমি ওনাকে মানসিকভাবে সাপোর্ট আমি দিচ্ছি, অনেক কথা বলছি তার সাথে, অনেকক্ষণ কথা বলছি, তাই না? সো ইনশাল্লাহ সে ভালো থাকবে, সবচেয়ে বড় কথা ভালো থাকতে হবে। পায়ুপথে যেটা হয়ে গেছে সেটা ভুলে যেতে হবে, ভালো থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে না? তো সবাই ভালো থাকেন। আপনার আর কোনো কিছু বলার আছে? আমার বলার যে কি নাম ওইটা বলার প্রয়োজন নেই। আমার কথা যে আমার যা হয়েছে, যারা আছে তারা ভালো ডাক্তারের কাছে, যেরকম এই যে একটা ডাক্তার, সে ডাক্তার না, একটা দেবতা, আমাকে অনেক টাইম দিল, এই টাইমের মধ্যে উনি 10,000 টাকা কামাই করতে পারত, তা তো করলো না। আমি দেখলাম যে উনি একটা দেবতার মতো মানুষ, আল্লাহ ওনার দিনে 1000 বছর বাঁচা রাখে। কারণ আমি একজন অভিনেতা ছিলাম, আমার চেহারা নষ্ট হয়ে গেছে। যাই আপনার কাছে দোয়া চাই, আপনারা ভালো ডাক্তার দেখে অপারেশন করবেন। আর এই ভাইয়ের দিকে দোয়া করেন, উনি ভালো লোক, উনি একজন অভিজ্ঞ ডাক্তার, যদি ওনার কথাবার্তা স্ট্রংলি টেক ফরওয়ার্ড, সবচেয়ে ভালো। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।